মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা গো, এটা কোন সাধারণ ফল নয়, এটা হলো জান্নাতি ফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি ফল। এইরকম ভাবে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা 30টা রোজা রেখে নিলেন। জোরে বলেন কটা কটা? 30টা রোজা করলেন। 30টা রোজা করার পর বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এ সুনামানিকেরাও, এদিকে বেরাদার কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা ঈদের মাঠে, এই পবিত্র রমজান মাস আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই রমজান মাসের কিছু ঘটনা যদি আপনাদেরকে বলা যায়, বাবা এই রমজান মাসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা 30টা রোজা রাখে তাদের জন্য বাবাজি 5টা ইনাম পুরস্কার রাখা হয়েছে। কটা? 5টা ইনাম পুরস্কার রাখা হয়েছে। জি, আপনাদেরকে বলতেছে আমার আল্লাহ বলতেছে, 1 নম্বর, কোন বান্দা যদি 30টা রোজা করে তার জীবনে যত গুনাহ আছে তার গুনাহগুলোকে মুছড়ে পুড়িয়ে ছাই করে দেয় আমার আল্লাহ। জোরে বলে জি। তারপরে তার শরীরের একটা, যে 30টা রোজা রাখে তার শরীরের একটা যাকাত দেওয়া হলো। বাবা যে মুসলমান, হ্যাঁ, তারপর 3 নম্বর হচ্ছে, কেউ যদি আপনার রোজা করে তোমার আল্লাহ বলতেছে তার পেটে যদি কোনো অসুখ হয় তো অসুখও ভালো হয়ে যায়। জোরে বলো জি। আর এখনকার আমার বাবা যতগুলি বাচ্চা ছাড়া আছে বলছে, হুজুর গ্যাস্ট্রিক, পেটে আলসার, পেটে আই ওই, কত রকমের বাহানা দিয়ে বাবাজি রমজান মাসে রোজাগুলো বাদ দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? জি, বাদ দেন না বাবা। হ্যাঁ, নালে বাবাজি মরার পরে এমন জায়গাতে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৌঁছাবে বাবাজি, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। চলুন একটু রোজা রাখার কথা। ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা খেজুর পানি খেয়ে রোজা করেছে, তবু কিন্তু বাবাজি তিনারা রোজা ছাড়ে নাই। একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি, একবার মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, পবিত্র রমজান মাসে ইমাম হাসান ইমাম হুসাইন এবং খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, যাও বেটারাও, সামনে রমজান মাস আসছে, অর্থাৎ তোমাদেরকে রাত্রে বেলায় সেহরি খেতে হবে। তখন ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো, বলে মা গো মা, রোজা রাখলে পরে কি হয়? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বেটারাও, রোজা রাখলে পরে একটা ঈমানের তাকওয়া বেড়ে যায়। ও গো বেটারাও, রোজা আমাদেরকে রাখতে হবে। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের জন্য সেহরি রাখবেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটারাও তোমরা শুনে রেখে দাও, ও বেটারাও তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য আমি সেহরি সঠিক জায়গায় রাখবো। বাবা সেহরি কাটাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগো বেটারা জলদি করে উঠে যাও বেটা, তোমাদের সেহরি খাওয়ার টাইম হয়ে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা ওঠার পরে মুখ হাত পা ধোয়ার পর বাবা যে মুসলমান বলছে, ও মা জাননী আমাদের জন্য কি সেহরি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বেটারা তোমরা শোনো গো শোনো, তোমাদের জন্য সেহরি রাখা হয়েছে খেজুর আর পানি। কি গো, কি বললাম? খেজুর আর পানি। আমাদের ছেলেরা করবে খেজুর পানি খেয়ে রোজা? খেজুর পানি খেয়ে কে রোজা করবে না? ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর পানি খেয়ে বাবাজি তিনি কি করলেন? রোজা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কেউ সারাদিন মাল যখন বাবা চলে যায়, সারাদিন মান যখন আপনার চলে যায়, বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কেউ আসরের নামাজের পর বলছে, মা গো আমাদের জন্য কি ইফতার এনেছো মাও? এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও, তোমাদের জন্য আনা হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য যেটা রেখেছে সেটাই তোমরা খেতে পাবো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা তাই হবে, ঠিক আছে। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কেরাম আবার বাবা সন্ধ্যা যখন লেগে গেল, এখন বেরাদার সামনে এখানে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আবার খেজুর আর পানি বাবা দি ইফতারের সময় আবার রেখেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও গো মা জননী আমাদের ইফতার কি ভারী ইফতার হবে না, ও বেটারা তোমরা একটু সহ্য সবর করো বেটা, ও গো বেটা একটু সহ্য সবর করো, নিশ্চয় তোমাদের খাবার হবে, একটু সবর করো। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মানুষের কাছে বাবাজি সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। বেটা গো এই ইফতারটা করো। ইমাম হাসান ইমাম হোসেন তিনি কি করলেন, খেজুর আর পানি খেয়ে ইফতারটা খুললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে যখন সন্ধ্যা লাগলো, ইমাম হাসান ইমাম হোসেন তারাবির নামাজ আদায় করে বেরাদর ইসলাম বলছে, মা আমাদেরকে বিছানা ঘুম পাড়াইয়া দাও। বাবাজি খাতুনে জান্নাত কি করলেন, পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দিল। জোরে বলেন। আর আমাদের ঘরে ছেলেরা যদি একটু প্যাপু করে কান্না করে, তো বাপ মাই বাবা যে মোবাইলে গান বাজিয়ে বাচ্চার কাছে রাখছে, তাহলে বলুন এই ছেলে বড় হয়ে বাপ মাকে ভাত দিবে না লাথি মারবে গো? কি গো, আমরা তো বাচ্চাদেরকে খারাপ করছি, ঠিক না? খারাপ করছি গো, করছি না? এখন মা বাপে যেটা বেটাদের বেটিদের শিক্ষা দিচ্ছে ওটা শিখছে, শিখছে না? একজন মহিলা বাবা একটা বাচ্চা ছেলে গেলে বাবা খতম পড়তে গেছে, বুঝলেন? কি পড়তে গেছে? খতম। তো অনেকগুলো মানুষ আছে, ছোট বাচ্চা বলছে মা, বলে কি, বলে মই দেবো, এতগুলো লোকের সামনে মধু যখন কথা বলেছে শুনে, এতগুলি মানুষের সামনে এই ভাষা বলতে হয় না। এদিকে তোর যখন পেশাব চাবাবে তখন বলবো যে মা আমি গান গাহাবো, তো পেশাব ফেলে চলে আসবো, ঠিক আছে? বাচ্চা ছেলেকে যেটা শিখাবে সেটাই শিখবে, শিখবে না? এই ছোটবেলা থেকে ওয়াজ শিখিয়ে দিয়েছে। ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে 3 বছর পর বাড়ি এসেছে, বুঝলেন? কি করেছে? 3 বছর পর বাড়ি এসেছে। আসার পরে বিবি বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গায় তো ভালো মন্দ তা তার হইলো না, তো এক কাজ করেন, এটা হচ্ছে ওদের বাড়ি, মরার বাড়ি হচ্ছে পাশে, মানে পাশাপাশি, মরার বাড়ি পাশে। স্বামী গো এক কাজ করেন, রাত্রে বেলাতে বেটা আপনার বাপ বেটাতে ঘুমান, আমি একটু মরার বাড়ি যাচ্ছি। আর বুঝতে পারলেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরলো মা খালারা, আগো খালা কোথায় গো? ওই পারে আব্দুর রহমান মারা গেছে, তা দেখতে ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? শুধু মরাই দেখে। তো ওই মহিলাটা বলছে, বলে স্বামী গো আপনি সন্তানকে নিয়ে রাতে বেলা থাকেন, আমি মরার বাড়িতে থাকবো, সকালবেলা আবার চলে আসবো। এটা মরার বাড়ি, এটা মরার বাড়ি, ওটা ওদের বাড়ি পাশাপাশি। বাপ্পাটা রাত্রে বিছানে ঘুমিয়ে, এখন গভীর রাতে হয়ে যায়, বলছে আব্বা, বলে কি হলো রে বেটা? বলে আব্বা গান গাহাবো। পাশে পাশে মানুষ মারা গেছে, গান গাহাবো। চুপ চুপ। আবার একটু বাচ্চা ছেলে ঘুমাচ্ছে, যখন ঘুমিয়ে গেছে তা আবার একটু পরে আবার একটু পরে হচ্ছে, আব্বা কি হলো? বলে আব্বা গান গাও। মানা করলো না যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আবার তুমি যে গান গাও। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাও, যে জ্বালা সহ্য করা গেল না। এই তোর যখন এত গান গা শখ, তোমার কানে কানে গা, লোকের জন্য না শুনতে পায়। যখন বলেছে লোকজন না শুনতে পায়, অমনি বাচ্চা ছেলে বাবা যে কি করবে, চেন খেলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। এখন বাপ বলছে হারে বেটা কি ব্যাপার রে, তুই যে বললে গান শুনবো, তোর গরম গরম গান কেনে? বলে আব্বা এটা তোমার গরম গরম, তুমি জানো না
আরে বাবা সকালবেলায় বিবি এসে যায় তোর বেটাকে কি শিখাচ্ছি বল, তখন বুঝে যে স্বামীকে ভুলেছে ক্ষমা করে বেটা গেলে খতম পড়তে যে তোর লোক সামনে মুই দিব তার লেগে বলেছি তো যদি পেশাব চাপায় তো তুই আমাকে বলেছে গান গান ছোটবেলা উপর থাকি গেছে আমি কি করবো। হ্যাঁ তো একটা জিনিস ভাবে ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি কোরআনের শিক্ষা দেয় কোরআন শিখবে কি শিখবে না। আর ছোট থেকে হাতে যদি মোবাইল ধরিয়ে দাও তো ওই মোবাইল দিয়েই বড় হবে, বড় হয়ে বাবাজি আর বেটার হাতে ভাত খাবেন বা বেটার বাড়িতে ভাত খাবেন এই আশাটা ভুলে যেতে হবে ভাই। হ্যাঁ নিজে মানুষ করো, ছোটদের হাতে মোবাইল দিও না। এখনকার বাচ্চা ছেলেরা বাবাজি এমন মোবাইল টিপছে রে বাপ, এখনকার বাবাজি বুড়িয়া বুড়িয়া মানুষেরা টিপতে পারবে না, যে সারা রাত্রি ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে জি, কিন্তু বাবাজি মুসলমান যখন আজান হচ্ছে ফজর তখন লাখ টাকা ঘুমাচ্ছে। আল্লাহ বলছে একবার কবর আয় কিভাবে গোথলান দিতে দিব। হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এ বান্দা বান্দি তোমরা যদি আমার ইবাদত করো তোমাদের জন্য ইনাম পুরস্কার কি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা ইবাদত করছেন বসে আছেন এটা একটা ইবাদত কি ঠিক না? তাই তো বলতেছে জাগনা জাগনা ইবাদত হে सोना इबादत है, जागना जागना इबादत है, देखना इबादत है, कुरान पढ़ना इबादत है, कुरान देखना इबादत है, माँ के चेहरा देखना इबादत है, नमाज पढ़ना इबादत है, ठीक ना वाले। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা এই যে আপনারা রাতে যে গেছেন এটাও একটা ইবাদত। এই শাবান মাস, এটা শাবান মাস, সামনে রমজান মাস। শাবান হচ্ছে নবীর মাস আর রমজান হলো খোদার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে দেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা প্রথম রোজা বাবা চলে গেল, এবার দ্বিতীয় রোজা বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বা যে মুসলমান ভাইরা কি করেছেন বেরাদার আবার ফজরের সময়তে সেহরি খাওয়ার টাইমে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ও বেটারা জলদি করে উঠে যাও, বেটারা উঠে যাও তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো মা জননী ও গো মা আমাদেরকে সেহরি খাওয়া হবে না, ও বেটা তোমাদের জন্য সেহরি তো রেখেছি বেটা চলো চলো। আবার তৃতীয় রোজাতে বাবা যে মুসলমান আবার সেহরি দিতেছে খেজুর আর পানি, খেজুর আর পানি। এ বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও খেজুর আর পানি তখনই বাবা বলার পরে বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো একটু যদি ভারী খাবার হতো আমাদের মনে একটু আনন্দ হতো। এখন বাবা মা ফাতেমা বলতেছ বেটারা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দিই একটু সবুর করো, সবুরের ফল মিঠা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আবার দ্বিতীয় দিন খেজুর আর পানি খেয়ে বাবা আপনার রোজা করলো। বাবা যে সারাদিন মান চলে গেল, আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও গো মা জননী দেখো না কত জনা ছেলের বাপেরাও কত ফলমূল কিনে নিয়ে যাচ্ছে, ও গো মা আমাদের কি ফলমূল হবে না, ও গো বেটা একটু তোমরা সবর করো। বাবা যে মাগরিবের টাইম হলো, মাগরিবের টাইম হয়ে যাওয়ার পর এ বাবা যে মুসলমান ভাইরাও মাগরিবের পর বেরাদার আমার ইমাম
হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মা গো আমাদের এই ইফতারের সময়তে খেজুর আবার পানি ও বেটারা তোমরা দুঃখ করো না কষ্ট সহ্য করো ও গো বেটা একটু কানি ধৈর্য ধরাও দ্বিতীয় রোজা বাবা খেজুর পানি কে রোজা ধরলেন আবার রোজা করলেন আবার বাবা 3 নম্বর রোজাতে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যাবো আমার বেটারা চলো যাই সেদিকেতে এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আজকে কি সেহরিয়া যাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটা গো আজকেও খেজুর আর পানি আবার খেজুর পানি কে বাবা আপনার রোজা ধরলো আসর নামাজ হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরা কোন সন্তান বলছে বলে মা গো আমরা কি আজ ফলমূল খেতে পাবো মা ফাতেমা বলছো বেটারা আমি খাতুনে জান্নাত কথা দিলাম তোমরা ফলমূল তোমরা খেতে পাবা জোর বলেন এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজি মুসলমান ভাইরা কি করেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর দরবার হাত তুলে দোয়া করেছে আল্লাহ গো আমার বেটারা দুদিন ধরে খেজুর পানি কে রোজা ধরেছে আল্লাহ আল্লাহ তুমি আমার বেটাদের মুখে দেখে তাকাও আল্লাহ গো আমার বেটাদেরকে আজকে আমি কথা দিয়েছি তাদেরকে ফলমূল খাওয়াবো আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে এ জিবরিল মানুষের রূপ ধারণ করে খাতুনে জান্নাতের বাড়িতে জান্নাতি ফলমূল দিয়েছো জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোয়া করলেন এদিকে কে জানো বাবা মানুষের রূপ ধারণ করে খাতুনে জান্নাতের বাড়িতে ফলমূল দিয়ে গেল এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আজকে কি আমাদের ভারী ইফতার হবে না ওগো মা জানোনি আমাদের কি ভারী ইফতার হবে না এখন মা ফাতেমা বলছে বেটা গো তোমরা টেনশন করো না তোমরা ইফতার করার সময়তে বসে যাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা যখন ইফতার করতে যখন বসে গেছে এখন মা ফাতেমা বলছে বেটারা এ দেখে নাও তোমাদের জন্য ফলমূল ইমাম হাসান ইমাম হোসেন বাবা এত খুশি হলো এত বাবা খুশি হলো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও মা জানোনি এতগুলি ফলমূল কোথায় পেয়ে যাও ও বেটারা তোমরা আগে খেয়ে নাও যখন বাবা খাওয়া দাওয়া হলো মাগরিবের নামাজ হলো এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো এই রকম স্বাদ বালা ফল জীবনে মা কোনদিন খায় না ও গো মা এত স্বাদ এই রকম স্বাদ বালা ফল পৃথিবীর কোন কোন জায়গাতে পায় না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা গো এটা কোন সাধারণ ফল নয় এটা হলো জান্নাতি ফল জোরে বলেন না সুবহানাল্লাহ এটা হলো জান্নাতি ফল বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনামানিকেরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাচ্চাদেরকে বলতেছে বাচ্চাদেরকে বলছো গো বেটারা তোমরা শুনে রেখে দাও বলো গো বেটারা তোমরা একের পর এক রোজা করতে লাগো এইরকম ভাবে নিয়ে ইমাম হাসান ইমাম হোসেন বাবা 30টা রোজা রেখে নিলেন জোরে বলো কটা 30টা রোজা করলেন 30টা রোজা করার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই সোনামানিকেরাও এদিকে বেরাদার কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব ও গো মা নতুন পোশাক কিনে দাও বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করে বেরাদার টুক টুক
করে আমার নবীজির কাছে গেলাম, নবীকে বলছো গো নানা জান কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, ওগো নানা জান আমাদের জন্য নতুন পোশাক এনে দাও। তাই তো বলতেছে কি মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার সাথ, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো সবাই তো কালকে নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, ওগো মা আমাদের জন্য কি পোশাক কিনে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও আমার বেটারা গো, ও বেটা তোমরা কেউ টেনশন করো না, তোমরা কেউ টেনশন করো না, তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করে বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন আমার দোয়াকে তুমি কবুল করে নাও, কিছু পোশাক জান্নাত থেকে পাঠায়া দাও। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার জিবরিল আমিন জান্নাত থেকে পোশাক নিয়ে যাও আর মানুষের রূপ ধারণ করে মদিনার দরজি সেজে ইমাম হাসান হোসেনের দরজি সেজে জলদি করে পোশাকটা দিয়ে যাও। বাবাজি আল্লাহর ফেরেশতা বাবাজি জিবরিল আমিন তিনি বাবাকে করলেন মানুষের রূপ ধারণ করে ইমাম হাসান হোসেনের দরজি সেজে বাবাজি টুক 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 করে বাবা খাতুন জান্নাতের বাড়ির কাছে এসে দরজা খটখট করে আওয়াজ দিতেছে কে তুমি কে? বলে আমি মদিনা থেকে ইমাম হাসান হোসেনের দরজি এসেছে, বলে পোশাক নিয়ে এসেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন বলে রেখে দাও পোশাকটা, রেখে দাও। পোশাক যখন বাবা রেখে দেওয়া হলো বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকেরা এ সুনামানিকেরা যখন পোশাক বাবা রেখে দেওয়া হলো এখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে কি করেছিল ওই পোশাকটা নিয়ে ভিতরে আপনার এসেছে, খুলে দেখতেছে পোশাকের রং সাদা, পোশাকের রং সাদা। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে পোশাকের রং লাল এবং সবুজ ছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে সাদা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পোশাকটা বাবা দেখলেন বাবা যে একটু পানি ছিটা দিলেন, পানি ছিটা দেওয়ার পর আল্লাহর কি কুদরত বাবাজি এ সোনামানিকেরা আল্লাহর কি কুদরত, দুটি পোশাকের রং আলাদা
মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না বাবা, আল্লাহর তরফ থেকে বাবা রং বলে চেঞ্জ হলো। এখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোনো বেটাকে বলছে, বেটারা গো তবে শুনে রেখে দাও, ও বেটারা তোমরা শুনে রেখে দাও, এই যে দুটো পোশাক এসেছে এই পোশাকের ভিতরে কে কোনটা নিবাও একবার বলে দাও। ইমাম হাসান বলতেছে বলে মা আমি সবুজ নিব, আর ইমাম হোসেন বলতেছে মা গো আমি লালটা নেব। দোনো ভাই আপনার পোশাক যখন পরে নিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বাবা এক পা দু পা করে টুক 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 করে আপনার আগিয়ে যাচ্ছে বাবা। আগিয়ে দেওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আনন্দ হয়েছে আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আসতেছেন। আসার পরে বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও গো বিটি ফাতেমা, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। এতে বাবা প্রধান বক্তার আগমন বল শুভেচ্ছা স্বাগতম। আল কোরআনের আলো আল কোরআনের আলো এর চলে চলে বাবা যে মুসলমান শ্রদ্ধেয় সম্মানিত আপনাদের সম্মুখে আপনাদের শেষ আখেরি দেওয়ান্তে যে বক্তা আপনাদের সবার সুপরিচিত, এখন আমরা আমাদের জলসা কমিটির পক্ষ থেকে আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেবকে আব্দুল মজিদ মোল্লা আমাদের পক্ষ থেকে ব্যাজ এবং চাদর তোহফা দিয়ে সম্মানিত করছি। আমাদের মুফতি এলাকার যোগ্য সন্তান আমাদের মুফতি গোলাম বাড়ি সাহেব আমি পড়াচ্ছি এটা আমি পড়াচ্ছি, তুমি একবার লিস্ট দেখিয়েছি।